এথিক্স নাই, মোরাল নাই, বালের পুলিশ আমার ব্যবহার খারাপ হয়। আপনি গ্লাস লুকিং গ্লাস ব্যাগে ভাঙছেন, ঠিক মামলা দিয়ে দিয়েছেন। স্যার মোরালিটি ছাড়া পুলিশের সাথে এরকম ব্যবহার করতে হয় বলতেছে ওনারা তো আসলে লুকিং গ্লাস দেখাইলো ব্যাগের মধ্যে, তারপরে মামলা দিলেন, ব্যাপারটা কতটুকু চলছে? এখন আপনি শোরুমের মালিক, রাস্তায় আসছেন হেলমেট ছাড়া, আপনি যদি বলেন আমার অনেকগুলো শোরুম আর হেলমেট ভর্তি, এইটা কি আপনার আইনত বৈধ? আমরা নাকি গাড়ি ঠিক করে বাসা থেকে বেরোবো, উনি আমাকে বলে আমার ব্যবহার খারাপ, তো ওনার সাথে কি চুমা দিয়ে কথা বলবো? তাদের পোশাকটাই বদল হয়েছে ভাইয়া, তাদের নৈতিকতা, তাদের ইথিক্স কোনো চেঞ্জ হয় নাই ভাইয়া। গ্রামেগঞ্জে তো উঠাইলে এরকমই হয়, মোরালিটি থাকে না তো। কিসের মোরালিটি? এথিক্স নাই, মোরাল নাই, বালের পুলিশ হ্যাঁ। ভাইয়া ব্যাগে দেখাচ্ছি যে অ্যাক্সিডেন্ট করছে, এই যে ভাঙা দেখেন, গাড়িটা ঠিক করতেছি, এই সুযোগটা কি আমাদেরকে দিবে না? গাড়িটা ঠিক করবো কিভাবে বাসায়? ওনার কথা এটাই, উনি আমাকে বলে আমার ব্যবহার খারাপ, তো ওনার সাথে কি চুমা দিয়ে কথা বলবো? উনি আমাকে বলেছে আমি 3 দিন আগে অ্যাক্সিডেন্ট করেছি। যখন আপনার একটা মানুষ বেশ কয়েকটা অজুহাত একসাথে দাঁড় করায়, তখন আপনাকে বুঝতে হবে এর ভিতরে কোনো না কোনোটা ঝামেলা আছে। তার নাম্বার প্লেটটা ডিজিটাল নাই, তার অজুহাত হলো আমার অ্যাক্সিডেন্ট করেছিলাম, সে ঠিক করে নাই। তার মালিকানা বদলি করে নাই, তার অজুহাত হলো আমি সময় পাচ্ছি না। তার আপনার লুকিং গ্লাস নাই, তার অজুহাত হলো আমি অ্যাক্সিডেন্ট করেছি। যদি অ্যাক্সিডেন্ট করে থাকে, গ্লাসটা তো সাথেই ছিল। যদি অ্যাক্সিডেন্ট করেই থাকে তাহলে ওটা সাথে করে নিয়ে আসবে কেন? ঠিক করে নিয়ে আসতো। আমি তাকে বলেছি যে ভাই আপনার অপরাধ হলো কেস স্লিপের ডেট ফেল হয়েছে, আপনার লুকিং গ্লাস নাই, আপনার ডিজিটাল নাম্বার প্লেট নাই, আপনার মালিকানা নাই, অনেকগুলো ফল। যদি আমি সবগুলো ধরি অনেক বড় ফাইন আসবে, তো আমি এটা চাচ্ছি না। সে আমাকে ল শেখানোর চেষ্টা করছে। আমি তাকে এটাও বললাম যে আমি কি লয়ের বাইরে কোনো কথা বলছি? সে বললো না, লয়ের বাইরে কোনো কথা বলতে মেনে চলা উচিত। তখন সে আমার এথিক্স মরাল এগুলো নিয়ে কথা বলা শুরু করে দিচ্ছে। অফেন্স হচ্ছে 89 2 ধারা হচ্ছে কেস দিয়েছেন। তো 89 2 ধারায় কি লেখা আছে? 89 2 ধারা অনুযায়ী 46 1 বা কোনো সরকার বা সরকারি গ্যাজেটে দ্বারা পরিবেশ দূষণকারী ধোঁয়া নির্গমন অন্য কোনো প্রকার নিঃসরণ ও নির্গমনের মাত্রা নির্ধারণ করতে পারবে। কোনো মোটরযান সরকার নির্ধারিত মাত্রা অতিরিক্ত দূষণকারী ধোঁয়া নির্গমন পথ, এটা আমার স্টকে আছে, যেটা কোম্পানি দিয়েছে ওটাই আছে। পরিবেশ দূষণকারী কোনো যন্ত্র আমার গাড়িতে লাগানো নেই। তারপরও উনি এই মামলাটা দিয়ে দিয়েছেন, যেই ধারা অনুযায়ী তিনি মামলা দিয়েছেন, এই ধারা অনুযায়ী আমার গাড়িতে যা দরকার সবই লাগানো আছে। তারপরে উনি আমাকে মামলা দিয়ে দিয়েছে। প্রথমে যদি বলি, লটা আসছে হচ্ছে মোরালের দিক দিয়ে। আমার বাইক মাত্র গত পরশুদিন মাত্র অ্যাক্সিডেন্ট করেছে, যেটার কারণে আমার লুকিং গ্লাস ভেঙে গিয়েছে এবং আমার নাম্বার প্লেটটাও ভেঙে গিয়েছে, যেটার আমি ছবি এই সার্জনকে দেখানো হয়েছে। তো সার্জন যা বলেছেন, তো অ্যাক্সিডেন্ট করেছেন আপনি রাস্তার মধ্যে, তৎক্ষণাৎ কেন ঠিক করেননি? গত পরশুদিন ছিল হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার বন্ধ ছিল, তো আজকে শনিবার আমি বংশাল আসছি। আমার নাম্বার প্লেটটা ঠিক করতে, এটার জন্য জিডি করতে হবে নাম্বার প্লেটটা ঠিক করার জন্য। 1 2 আমার হচ্ছে লুকিং গ্লাস, যেটা আমি লুকিং গ্লাসটা মাত্র ঠিক করে এনেছি, এই যে মাত্র আমি ঠিক করে এনেছি ভিতর থেকে। তারপরে মামলা দিয়েছে, কেন মামলা দিয়েছে জানি না। তিনি আমার ব্যবহার ভালো লাগেনি, নাকি তাকে আমি ভালো মতো পা ধরতে পারি নাই, নাকি তার গিরগিরাইতে পারি নাই, নাকি কি আমি বুঝতে পারি না। আমরা যখনই ঢাকায় আসি, ঢাকার বাইরে থেকে আসি, যেখানে আসি, এই জায়গায় আমাদেরকে সব সময় আটকানো হয়। আমরা যদি কক্সবাজারের থেকেও আসি, 450 কিলো রাইড করে আসি, সেই 450 কিলো আমাদের কোনো হ্যাসেল হয় না। কিন্তু এখানে আসার পরেই আমাদের কেন এটা পোহাইতে হয়? ভাই এই জায়গায় কেন সবসময় বাইকে আটকাচ্ছে? দেখেন ওই পারে একটা বাইক আটকাইছে, কোনো গাড়ি, কোনো বাস, কোনো অটো রিক্সা কিছুই সিগন্যাল দিচ্ছে না কেন? আইন তো সবার জন্যই সমান। আমাদের ডাবল হেলমেট পরে, আমরা সবকিছু ওকে, আমাদের লাইসেন্স ওকে, আমার লাইসেন্সের মেয়াদ 10 বছর। তাদের পোশাকটাই বদল হয়েছে ভাইয়া, তাদের নৈতিকতা, তাদের ইথিক্স কোনো চেঞ্জ হয় নাই ভাইয়া। ওই যে দেখেন ওখানে সিএনজি অ্যাক্সিডেন্ট করছে, তারপরেও কোনো কিছু হয় না ভাইয়া। ওগুলো দিতে তার কোনো মাথা ব্যথা নাই, তাদের বাইক দেখলেই কোনো মাথা ব্যথা। একটু ওদিকে ক্যামেরা ঘুরে দেখেন, বাইকের সাথে অ্যান্সার করতেছে। দেখেন এখানে দেখেন নিবাদে অটো রিক্সা চলতেছে, দেখেন কত কিছু চলতেছে। এই যে ওভারলোড মাল, তারা ওটা আটকাচ্ছে না কেন ভাইয়া? এই যে বাইকটা আটকাচ্ছে কেন? রিজন কি এটা? এগুলো আসলে উচিত না ভাইয়া, বাইকারদের সাথে এরকম অমানবিক আচরণ করা একদম উচিত না ভাইয়া।